সিনেমা শেষ হওয়ার পর নায়ক নায়িকাদের পোশাকগুলো কোথায় যায় জেনে নিন। সিনেমায় যে নায়ক নায়িকারা এত সুন্দর সুন্দর সব পোশাক পরেন সেগুলো পরে যায় কোথায়? তারকারা তো আর এই পোশাক বারবার ব্যবহার করতে পারেন না। আবার এই পোশাক তো অন্য সিনেমাতেও ব্যবহার করা যায় না। তাহলে এত টাকা খরচ করে প্রযোজকেরা অভিনয় শিল্পীদের জন্য যে পোশাক তৈরি করান সেসব পরে কি করা হয়? এমন প্রশ্ন এতদিনে নিশ্চয়ই অনেকের মনেই জেগেছে। বলিউডের সেই পোশাকগুলো কোথায় যায় তার উত্তর পাওয়া গেছে। সিনেমার শুটিং শেষে পোশাকগুলো প্রযোজনা প্রতিষ্ঠানের গুদামঘরেই রেখে দেওয়া হয়। বাক্সের ভেতরে পোশাকগুলো ভাঁজ করে রেখে তার বাইরে সিনেমার নাম এবং কোন শিল্পী এই পোশাক পরেছিল তা লিখে রাখা হয়। এত পোশাকের ভিড়ে কোন পোশাক কবে কে পরেছিল সেটা মনে রাখার জন্যই এই বন্দোবস্ত, জানিয়েছেন বলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মের স্টাইলিশ আয়েশা খান্না। আয়েশা খান্না জানান, পরবর্তী সময়ে অন্য কোনো ছবির সহকারী শিল্পী বা নৃত্যশিল্পীর জন্য আগে ব্যবহৃত কোনো পোশাক কিছুটা পরিবর্তন এনে পরানো হয়। অন্য কাপড়ের সঙ্গে মিলিয়ে তা এমনভাবে তৈরি করা হয় যে কারো সাধ্য নেই বুঝতে পারবে। আগে এই পোশাক কোনো সিনেমায় দেখা গিয়েছিল। তবে সিনেমার পোশাক ডিজাইনার যদি হন মনীষ মালহোত্রা বা আঞ্জু মোদির মতো তারকা ডিজাইনার তাহলে ভিন্ন কথা। তারা সিনেমার শেষ হওয়ার পর নিজের তৈরি করা পোশাকগুলো নিজের সংগ্রহেই রেখে দেন। মাঝে মাঝে প্রযোজক ও ডিজাইনারের অনুমতি নিয়ে কোনো তারকা চাইলে সিনেমার কোনো পোশাক নিজের কাছে রেখে দিতে পারেন। পরার জন্য নয়, সাধারণত স্মৃতি হিসাবে সেসব রাখতে চান তারা। এক্ষেত্রে আবার কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে মাঝে মাঝে, যেমন রজনীকান্ত ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত রবট সিনেমার কিছু পোশাক একবার নিলামে তোলা হয়। একটি এনজিওকে সাহায্য করার জন্য এই উদ্যোগ নিয়েছেন রজনীকান্ত। এমন কোনো ঘটনা ছাড়া সিনেমার তারকাদের পরিহিত পোশাক সাধারণ মানুষের নাগালের আসার কোনো সুযোগ নেই। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।